আমরা সবাই কিন্তু আমসত্ত্বার আচার খেয়েছি। কখনো কি আমরা দেখেছি যে অন্য কিছু দিয়েও আমসত্ত্বা বানানো যায়? সেই জন্য আজকে আমি আমড়ার শিকলা দিয়ে বানিয়ে নেব দারুণ স্বাদের আমড়ার সত্ত্বা। এখানে শুধুই আমড়ার শিকলাটা দিব। এই যে আমি আমড়ার শিকলাগুলো ছিলে নিয়েছি, সুন্দর করে এখন ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে একটা কড়াইতে সুন্দর সেদ্ধ করতে দেব। এই যে আমি ধুয়ে নিলাম সুন্দর করে ভালোভাবে। এই যে দেখেন আমড়ার শিকলাগুলোকে এখন আমি একটা কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম, সামান্য কিছু পানি দিলাম, তার সাথে দিয়ে দিলাম লবণ, হলুদ আর 1 চামচ মরিচ দিয়ে সুন্দর করে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে সেদ্ধ করে নেব। তার সাথে আরেকটা জিনিস অ্যাড করব, এখানে আমি একটু দিয়ে দিলাম পাঁচফোড়নটা দিয়ে সুন্দর করে আবারও সেদ্ধ করে নেব। এই যে পাঁচফোড়নটা দিয়ে দিলাম, দেখেন একটু অল্প পরিমাণও না আবার বেশিও না, মোটামুটি যেন এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যায় সেই জন্য দিয়ে দিলাম। এটাকে সেদ্ধ করার জন্য 2-3 মিনিট সুন্দর করে নেড়েচেড়ে রান্না করে নেব। রান্না করে নেওয়ার পরে এই যে আমার প্রায় হয়ে গিয়েছে, সেদ্ধ নরম হয়ে গিয়েছে আমড়ার শিকলাটা। এখন আমি উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে আমি একটা ব্লেন্ডারের জারে দিয়ে দেব। এই যে ব্লেন্ডারের জারে দিয়ে দিয়েছি অল্প অল্প করে। এখন এর সাথে অ্যাড করে দেব একটা শুকনা মরিচ, তার সাথে দিয়ে দেব একটা তেজপাতা, এখানে আরও দেব চিনিটাও অ্যাড করে দেব। এখানে সুন্দর করে ব্লেন্ডারের ঢাকনাটা ঢেকে ব্লেন্ড করে নেব। এই যে আমার দেখেন সুন্দর ব্লেন্ড করা হয়ে গিয়েছে, সফট একবারে, ঘ্রাণটা খুবই সুস্বাদু হয়েছে। এখানে আমি একটা কড়াইতে একটু তেল দিলাম, অল্প দিবেন, বেশি দেওয়ার দরকার নাই। এখানে তো এটাকে শুকাবেন, সেই জন্য বেশি তেল দিলে চ্যাপচ্যাপা হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। তারপরে দিয়ে দিয়েছিলাম পাঁচফোড়ন দেওয়ার পরে আমি মিশ্রণটাকে এখানে দিয়ে সুন্দর করে ভালোভাবে নেড়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম এখানে ধনিয়ার গুঁড়া, তার সাথে দিয়ে দিয়েছিলাম একটু জিরার গুঁড়াটাও দিয়ে সুন্দর করে আস্তে আস্তে নিভু নিভু জালে মিশ্রণটাকে শুকিয়ে নেবেন। মিশ্রণটা শুকিয়ে নেওয়ার পরে একটি আবার করে ছেনিতে সুন্দর ঢেলে নেবেন। ঢেলে নিয়ে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে সমান করে দেবেন একটা চামচের সাহায্যে। আমি নিয়ে নিলাম, এই যে দেখেন আস্তে আস্তে ঘুরিয়ে নিয়েছি। কালারটাও কিন্তু অসাধারণ হয়েছে, ঘ্রাণটাও অনেক সুন্দর হয়েছে। আমি একটু খেয়েও দেখেছিলাম, মাশাআল্লাহ খুবই মজা হয়েছিল। এই যে দেখেন এটাকে এখন আমি শুকাতে দেব। শুকানোর পর দেখেন কালারটা কত সুন্দর হয়ে গিয়েছে, একদম সফট। আর এই যে দেখেন আমি কেটে নিচ্ছি, কালারটা যে এত সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। এরকম আপনারাও একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আমি সত্যি বললাম নাকি মিথ্যা বললাম? যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু অন্যকে দেখার মতো সুযোগ করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে। এই যে দেখেন আমসত্ত্বার থেকেও অনেক টেস্ট হয়। এটা হলো আমসত্ত্বা না, এটাকে বলে হলো আমড়ার ছোকলা সত্ত্বা। আপনারা যদি বাসায় বানান একবার খেয়েই এটার প্রেমে পড়ে যাবেন। প্লিজ একবার হলেও ট্রাই করে দেখবেন আর বানিয়ে দেখবেন, এত যে মজা হয় দুর্দান্ত।